আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রvider বিডি থেকে বলছি। আমরা ভালো ড্রাইভার, ভালো মালিক সিরিজ নিয়ে আলোচনা করছি। ১৭তম পর্বে আজকে আমরা কথা বলবো মেসেঞ্জারে আবেদনের সঠিক নিয়ম। তো আমরা আপাতত আবেদনটা মেসেঞ্জারেই নিচ্ছি। তো আবেদনটা মেসেঞ্জারেই সহজ হচ্ছে এবং যোগাযোগটা আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। তো বর্তমান সময়ে আসলে ড্রাইভিং চাকরির জন্য মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ড্রাইভার সঠিক নিয়ম না জানার কারণে আবেদনকে দুর্বল করে ফেলেন, ভালো করে আবেদন করেন না, অসম্পূর্ণ তথ্য দেন। তো আবেদনটা কিভাবে সুন্দরভাবে করবেন এটা আরেকবার বলে দিচ্ছি। যদিও শুরুতে একবার আবেদনের নিয়ম বলেছিলাম। আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। তো মনে রাখবেন যে মেসেঞ্জারে একটি মেসেজ অপশনে কিন্তু আপনার ১ম সিভি এবং আপনার ১ম ইমপ্রেশন এবং আপনার ১ম মূল্যায়ন। তো নিজের মূল্যায়নটা কেমন হবে সেটা আপনার মেসেজের উপর নির্ভর করে। তো চাকরির দরকার, তারপর হলো ভাই চাকরি দেন, ড্রাইভিং কাজে লাগবে, I need a driving job এই ধরনের মেসেজ প্রায়ই আসে এবং এরপরে আর কোনো খোঁজখবর থাকে না। এবং এটাতেই মনে করে যে হ্যাঁ, আমার তো আবেদন হয়ে গেছে, আমার চাকরি কেন দিচ্ছে না? এই ধরনের মেসেজ আসলে কোনো কার্যকারিতা নাই। ফলে কি যে আবেদন শুধুমাত্র যে পড়েই থাকে এইটার কোনো খোঁজখবর নাই। জাস্ট আপনি কমেন্টে লিখতেছেন, "ভাই চাকরি দেন না, এরা ভুয়া, এরা চাকরি দেয় না।" এই সেই হাবিজাবি। মানে আপনার কমেন্টেই শান্তি যে এক কমেন্ট পিপল আছে যারা কমেন্ট করে শুধুমাত্র কোনো কাজ করে না এদের মতো। তো সঠিক মেসেজটা কেমন হওয়া উচিত? একটা ভালো আবেদন পরিষ্কার এবং সংক্ষিপ্ত হওয়া উচিত। ভদ্র সম্ভাষণ দিতে পারেন, সালাম দিতে পারেন, নিজের পরিচয় দিতে পারেন, অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষিপ্ত উল্লেখ করতে পারেন। সিভি বা ডকুমেন্টস আপনি যেগুলো আছে সেটা উল্লেখ করতে পারেন। যেমন আসসালামু আলাইকুম, আমি রাজু। আমি ড্রাইভার হিসেবে কাজের জন্য যোগাযোগ করছি। আমার এত বছরের অভিজ্ঞতা আছে। আমার সিভি, লাইসেন্সের কপি যুক্ত করলাম। আপনি একটু দেখেন আমাকে কোনো চাকরি দেওয়া যায় কিনা? এটা পেশাদার এবং গ্রহণযোগ্য আচরণ। যা যুক্ত করতে হবে অবশ্যই পূর্ণাঙ্গ ভালো সিভিটা তৈরি করতে হবে। আপডেট সিভি, ড্রাইভিং লাইসেন্সের ছবি এবং নিজের স্পষ্ট ছবি। মানে শুধুমাত্র ইনফো দিন, কল করুন, আমি ইন্টারেস্টেড এগুলা কিন্তু লিখলে হচ্ছে না। সুন্দর ভাষা অবশ্যই ব্যবহার করতে হবে। অবশ্যই আপনার মেসেজ, আপনার কথাবার্তা, আপনার যে এই যে টেক্সটে আপনার ব্যক্তিত্বের প্রকাশ পায়। ভদ্র ভাষা ব্যবহার করবেন, ছোট স্পষ্ট বাক্য ব্যবহার করুন, অপ্রয়োজনীয় ইমোজি বা স্ল্যাং এড়িয়ে চলুন। কারণ অনেক কমেন্টে অনেকেই আছেন যারা উল্টাপাল্টা কথা বলেন না জেনে। কখনো আবেদন করেন নাই, তারপরে বলেন এরা ভুয়া। আবেদন করলে রেসপন্স করে না, চাকরি দেয় না, শুধু বলে চাকরি দিবে। কিন্তু সে জীবনে আবেদন করেন নাই। তো এরা যদি কখনো আবেদন করেও তারপরে আমরা দিই না। কারণ এদের মানসিকতা ভালো না। তো যে কারো সম্পর্কে কিছু না জেনে উল্টাপাল্টা কমেন্ট করতে পারে সে বিপজ্জনক। তো বারবার মেসেজ পাঠানোতে যে ক্ষতিটা হয়, অনেক সময় হয় কি যে আমাদের তো অনেক কাজ থাকে। একটা ড্রাইভার যখন আবেদন করে তার সিভিটা দেখা, ভালো হলে মালিকের সঙ্গে যোগাযোগ করানোর ক্ষেত্রে অনেকগুলা প্রক্রিয়া থাকে। এটাতে আমরা অনেক সময় ব্যস্তও থাকি। আমাদের খাইতে হয়, ঘুমাইতে হয়, গোসল করতে হয়। সারাদিন ইনস্ট্যান্ট রিপ্লাই তো দেওয়া সম্ভব না। তো আমাদের ব্যক্তিগত কিছু কাজও থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রেসপন্স করার জন্য। তারপরেও বারবার ফোন করে ভাই দেখেন, রিপ্লাই দেন, হ্যালো, খবর নাই কেন? এই সেই হাবিজাবি উল্টাপাল্টা জিনিস লিখবেন না। ধৈর্য ধরেন এইটাই আপনার পেশাদারিত্বের পরিচয়। ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্টস দিবেন না। অনেকে আছেন ভুল তথ্য দেন। আমরা যখন ধরে ফেলি তখন বলবেন, "ও ভাই ভুলে চলে গেছে। আসলে এটা হয় নাই। ভুল করছি এই, সেই আবিজাবি" এগুলো বলেন। তো এইটাতে কি হয় যে আপনার বিশ্বাসযোগ্যতা কমে যায়, আবেদন বিলম্বিত হয় এবং সরাসরি আবেদন বাতিলই হয়ে যায়। আমরা যদি অপশন ভালো পাই তাহলে আমরা আপনাকে নিয়ে আর ঘাটাঘাটি করি না। আর সঠিক আবেদনের গুরুত্বটা কেন? দেখেন আসলে বারবার বলছি যে ড্রাইভিং চাকরিটা দেখতে সহজ মনে হয় বা হয়তো ওইভাবে প্রেস্টিজিয়াস বা সামাজিকভাবে অত গুরুত্বপূর্ণ আ মনে হয় না। কিন্তু আসলে এই চাকরিটাই একটা অনেক গুরুত্বপূর্ণ চাকরি। কারণ আপনি একটা ফ্যামিলির সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছেন। মানে একটা বাসায় সবসময় আপনি থাকছেন একটা ফ্যামিলি মেম্বারের মতো। তো এখানে আপনি সিরিয়াস কিনা, আপনার প্রোফাইল পরিষ্কার কিনা, আপনি মানুষটা কেমন, আপনার আচরণ কেমন, তো মালিকের কাছে এটা পাঠানো যাবে কিনা এইজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার একজন স্মার্ট ড্রাইভার আসলে কি করেন? যারা চাকরি পাচ্ছেন, নিচ্ছেন, যারা আ করছেন দেখবেন তো আমাদের এখানে রিভিউ আছে। তো ইনারা অবশ্যই আমাদের নিয়মকানুনগুলা ফলো করেন, ভদ্রভাবে আবেদন করেন, পূর্ণাঙ্গ তথ্য দেন, প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করেন, ধৈর্য বজায় রাখেন এবং যোগাযোগ করলে সময়মতো রেসপন্স করেন। আমরা আরামে ওনাদেরকে চাকরি দিয়ে দেই। আর যেটা হলো যে আবেদন করা কিন্তু সহজ। কিন্তু সঠিকভাবে আবেদন করাটাই হলো আসল ব্যাপার। একটা সুন্দর পেশাদার মেসেজ আপনার চাকরির দরজা খুলে দিতে পারে কিন্তু।